মৃত্যু এক অবশ্যম্ভাবী সত্য। জানো, এই দুনিয়াতে আমরা কত কিছু নিয়ে ব্যস্ত, ক্যারিয়ার, টাকা, সম্মান, মানুষের প্রশংসা, কিন্তু কখনো কি এক মুহূর্ত থেমে ভেবেছ একদিন হঠাৎ করে সব থেমে যাবে? হ্যাঁ, মৃত্যু। মৃত্যু এমন এক সত্য যেটা থেকে কেউ পালাতে পারেনি। রাজা, বাদশাহ, ধনী, গরিব, বিখ্যাত, অখ্যাত সবাইকে একদিন চলে যেতে হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যেন ভুলেই গেছি এই সত্যটা। আমরা এমনভাবে পরিকল্পনা করি যেন আমরা চিরদিন বাঁচব, আগামী বছর এটা করব, আরও কিছু টাকা জমাই, আরও একটু প্রতিষ্ঠিত হই, তারপর নামাজ শুরু করব, তারপর তাওবা করব। কিন্তু মৃত্যু কি কখনো নোটিশ দিয়ে আসে? একদিন হঠাৎ একটা ফোন কল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মানুষটার সাথে গতকাল কথা বলেছিলে, আজ সে সাদা কাফনে মোড়ানো। তার সব স্বপ্ন থেমে গেছে। তার ফেসবুক প্রোফাইল আছে, কিন্তু সে আর নেই। ভাবো তো, যদি আজ রাতটাই তোমার জীবনের শেষ রাত হয়, যদি এই ঘুমটাই শেষ ঘুম হয়। আমাদের কবর অপেক্ষা করছে, নীরব অন্ধকার এক ঘর, যেখানে সাথে যাবে না টাকা, যাবে না বন্ধু, যাবে না ফলোয়ার, সাথে যাবে শুধু আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া। তাহলে আমরা কি নিয়ে এত অহংকার করি? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। কোরআনে আরও বলা হয়েছে, এই পার্থিব জীবন শুধু ধোঁকার সামান্য উপকরণ। তবুও আমরা দুনিয়ার পেছনে ছুটছি, আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি না। মৃত্যু ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো প্রস্তুতি ছাড়া মৃত্যু। আজ যদি তুমি আল্লাহর দিকে ফিরে আসো, একটি সিজদায় কেঁদে ফেলো, একটি আন্তরিক তাওবা করো, আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন না। মৃত্যু আমাদের শেষ নয়, এটা হলো আসল জীবনের শুরু। তাই আজ থেকেই বদলে যাও, নামাজ ঠিক করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, হারাম থেকে দূরে থাকো। কারণ আমরা জানি আমাদের নাম কখন ডাকা হবে, হয়তো আজ, হয়তো কাল। চলো, মৃত্যুকে ভয় না করে মৃত্যুর জন্য প্রস্তুত হই। কারণ একদিন আমাকেও চলে যেতে হবে, তোমাকেও চলে যেতে হবে। আর তখন একটাই প্রশ্ন হবে, তুমি কি নিয়ে এসেছো? আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মৃত্যু দান করুন এবং কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।